বিভিন্ন রকম কল্পকাহিনী। এমন কিছু গল্প আছে যেগুলোর মধ্যে অনেক ঘটনা বাস্তবের সাথে মেলে না। এগুলোকে কাল্পনিক গল্প বা কল্পকাহিনী বলে। কল্পকাহিনী পড়তে বা শুনতে আমাদের ভালো লাগে। অনেক কিছু জানাও যায়। নিচে ৩ ধরনের কল্পকাহিনীর পরিচয় দেয়া হলো। এখানে নিচে ৩ ধরনের কল্পকাহিনীর পরিচয়টা দিয়েছে। ভালো করে একটু দেখো। রূপকথা। রূপকথা এক ধরনের শিশুতোষ গল্প। যেখানে মানুষের পাশাপাশি রাক্ষস, দৈত্য, ডাইনি, পরী, ভূত, পেত্নী ইত্যাদি কাল্পনিক চরিত্র থাকে। তাহলে রূপকথা এক ধরনের কি শিশুতোষ গল্প ছিল। উপকথা। উপকথাটা কি একটু দেখি। মূলত পশু পাখি নিয়ে রচিত গল্পকে উপকথা বলে। তাহলে উপকথা বলতে কি বোঝায়? মূলত পশু পাখি নিয়ে যে গল্প রচিত হয় সেটাকে বলে উপকথা। আর শিশুদের নিয়ে যে গল্প রচিত হয় সেটাকে বলা হয় রূপকথা। আর বৈজ্ঞানিক কল্পকাহিনী যেটাকে সায়েন্স ফিকশন বলা হয়। বিজ্ঞানের বিষয় নিয়ে লেখা কাল্পনিক গল্পকে বৈজ্ঞানিক কল্পকাহিনী বলে। এটা ছিল ৮৮ পেজের কিছু বিষয় বিভিন্ন রকম কল্পকাহিনীর বিষয়ে আলোচনা করেছে। ষষ্ঠ শ্রেণীর বাংলা ষষ্ঠ অধ্যায় ৮৯ এবং ৯০ পেজ নিয়ে আমরা আলোচনা করব। ষষ্ঠ অধ্যায় প্রথম পরিচ্ছেদ। এটা হচ্ছে ষষ্ঠ অধ্যায় প্রথম পরিচ্ছেদ। সাহিত্য পড়ি লিখতে শিখি। সাহিত্যটা পড়বো কিভাবে এবং লিখবো কিভাবে সেই বিষয় আলোচনা। কবিতা। কবিতা পড়ি ১। বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। বাংলাদেশের জাতীয় কবির নাম কি ছিল? কাজী নজরুল ইসলাম। আমরা এভাবে দেখে রাখতে পারি। তিনি সব বয়সের মানুষের জন্য সুন্দর কবিতা লিখেছেন। অল্প বয়স থেকে তিনি কবিতা ও গান রচনা করতে পারতেন। অগ্নিবীণা, বিষের বাঁশি, সাম্যবাদী ইত্যাদি তার লেখা কয়েকটি বইয়ের নাম। তাহলে অগ্নিবীণা, বিষের বাঁশি, সাম্যবাদী এটা হচ্ছে কাজী নজরুল ইসলামের কয়েকটি বইয়ের নাম। নিচে কাজী নজরুল ইসলামের একটি কবিতা দেয়া হলো। কবিতাটি নীরবে পড়ো। পড়ার সময় অর্থ বোঝার চেষ্টা করো। এরপর শিক্ষকের নির্দেশ অনুযায়ী সরবে আবৃত্তি করো। কবিতার নাম আমি সাগর পাড়ি দেব। কবিতার নাম হচ্ছে আমি সাগর পাড়ি দেব। লিখেছে কাজী নজরুল ইসলাম। আমি সাগর পাড়ি দেব লিখেছেন কাজী নজরুল ইসলাম। আমি সাগর পাড়ি দেব আমি সওদাগার, সাত সাগরে ভাসবে আমার সপ্ত মধুকর। আমার ঘাটের সওদা নিয়ে যাব সবার ঘাটে, চলবে আমার বেচা কিনা বিশ্বজোড়া হাটে। ময়ূরপঙ্খী বজরা আমার লাল বাউটা তুলে, ঢেউয়ের দুলায় মরাল সম চলবে দুলে দুলে। সিন্ধু আমার বন্ধু হয়ে রতন মানিক তার, আমার তরী বোঝাই করে দেবে উপহার। দ্বীপে দ্বীপে আমার আশায় রাখবে পেতে থানা, শক্তি দেবে মুক্তমালা আমার নজর রানা। চারপাশে মোর গাংচিলেরা করবে এসে ভিড়, হাতছানিতে ডাকবে আমার নতুন দেশের তীর। আসবে হাঙর কুমুর তিমি কে করে তার ভয়, বলবো ওরে ভয় পাইছে এসে ছেলে নয়। সপ্তসাগর রাজ্য আমার আমি বণিক বীর, খাজনা যোগায় রাজ্য আমার হাজার নদীর নীর। ভয় করি না তোদের দুটো দন্ত নখর দেখে, জলদস্যু তোদের তরে পাহারা গেলাম রেখে। সিন্ধু গাজী মাল্লা মাঝি নৌসেনা ওই জলে, বর্ষা দিয়ে বিঁধবে তারা রাজ্য আমার এলে। দেশে দেশে দেয়াল গাথা রাখবো নাকো আর, বন্যা এনে ভাঙব বিভেদ করব এলাকার। আমার দেশে থাকলে সুদা তাদের দেশে নেব, তাদের দেশে সুদা এনে আমার দেশে দেব। বলবো মাকে ভয় কি গোমা বাণিজ্যতে যাই, সেই মণিমা দেব এনে তোর ঘরে যা নাই। দুঃখিনী তুই তাই তো মা এ দুঃখ ঘোচাবো আজ, জগৎ জুড়ে সুখ কুড়াবো ঢাকবো মা এ লাজ। লাল জহরত পান্না চুনি মুক্তমালা আনি, আমি হব রাজার কুমার মা হবে রাজরানী। এটাই ছিল গল্প। আর এখানে কিছু শব্দার্থ দেওয়া আছে, শব্দার্থগুলো আমরা একটু পড়ে নিই। শব্দার্থের অর্থগুলো কি কি দেওয়া আছে? খাজনা অর্থ কর, বণিক অর্থ হচ্ছে ব্যবসায়ী, গাংচিল অর্থ পাখির নাম, বাণিজ্য ব্যবসা, চুনি মানে মূল্যবান পাথর, বিভেদ মানে পার্থক্য, জলদস্যু মানে
যারা সমুদ্রে ডাকাতি করে। ময়ূরপঙ্খী বজরা মানে সামনের দিকে ময়ূরের আকৃতিযুক্ত বড় নৌকা। জহরত মূল্যবান পাথর। মরাল রাজহাঁস। তরী নৌকা। লাল বাউটা লাল রঙের পাল। থানা আস্তানা। সওদাগার বড় ব্যবসায়ী। দন্ত মানে দাঁত। সপ্ত মধুকর মানে বাণিজ্য তরীর নাম। নখর নখ। সিন্ধু মানে সাগর। নীর মানে পানি। সুধা এক ধরনের পানীয়। নৌসেনা নৌবাহিনীর সদস্য। শুক্তি মানে ঝিনুক। পাড়ি দেওয়া পার হওয়া। হাতছানি হাত দিয়ে ইশারা করা। পান্না মানে মূল্যবান পাথর। সওদা মানে পণ্য। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেল হলে সাবস্ক্রাইব, পেজ হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।